রাখতেই হবে, কারণ যাদবপুরে শনিবারে সেই গন্ডগোল অশান্তি, তারপর আর যাদবপুর কেমন রয়েছে সেসব খবর থাকবে। তবে তার আগে আপনাদের একবার জানিয়ে রাখি, এই যাদবপুরের গন্ডগোলের ঘটনায় আহত ইন্দ্রানুজ, তার একটি পোস্ট, যে পোস্ট নিয়ে কুণাল ঘোষের পোস্ট, এবং কুণাল ঘোষের এই পোস্ট রীতিমতো বিস্ফোরক। তো কি রয়েছে কুণাল ঘোষের এই পোস্টে? আবির রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন। আবির, কি রয়েছে এই পোস্ট, কুণাল ঘোষের পোস্টে? সেই ছাত্রের যে পোস্ট, সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে বেশ কিছু কথা লেখা রয়েছে, এবং সেটি বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর। যিনি বাম বা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে এই ধরনের মানসিকতা পোষণ করেন, তাকে হাসপাতালে পৌঁছে মোহাম্মদ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না, হয়তো নেটওয়ার্কের কোথাও সমস্যা হচ্ছে। যদি একটু অন্য কোথাও সরে গিয়ে কথা বলা সম্ভব হয়, ততক্ষণ আমরা সেই পোস্ট দেখাচ্ছি। কুণাল ঘোষের যে পোস্ট একরকম বিস্ফোরক বলা যেতে পারে, যেখানে দুটো ছবি, এক হলো ইন্দ্রানুজের করা পুরনো পোস্টের ছবি, এবং তার পাশাপাশি আরেকটি ছবি, যে ছবি দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম তিনি দেখতে গিয়েছেন ইন্দ্রানুজকে, সেই ছবি। আমার কথা এবার স্পষ্ট শোনা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে দেখছি যে পোস্ট বিতর্ক শুরু হয়েছে, সেই পোস্টের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে ইন্দ্রানুজ যে পোস্ট করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণের পর, এবং সেই পোস্টে যে ধরনের মন্তব্য করা হয়েছে, যে ধরনের শব্দ লেখা হয়েছে, তা অত্যন্ত বিকৃতি এবং কুরুচিকর শব্দ বলে তৃণমূল কংগ্রেস মনে করছে। যদি এই ধরনের মন্তব্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে একজন ছাত্র করে থাকেন, তাহলে তাকে দেখতে যাওয়ার জন্য কেন মোহাম্মদ সেলিম সহ বাম নেতারা সেখানে পৌঁছচ্ছেন? ফলে বামেদের যে সঙ্গে থাকো সুজন চক্রবর্তী আমার সঙ্গে ফোনে রয়েছেন। সুজন বাবু, একটি পোস্ট, সোশ্যাল মিডিয়ার পোস্ট, যেখানে ইন্দ্রানুজের পুরনো একটা পোস্ট তুলে ধরা হয়েছে, যা প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পরে যে পোস্ট, সেই পোস্ট তুলে ধরে বলা হচ্ছে এই রকম একটা পোস্ট করার পরেও আহত তাকে দেখতে কেন সিপিআইএম নেতৃত্বরা গিয়েছেন। আপনি কিভাবে দেখছেন? এইসব কথা কি কোনো উত্তর হয়? আহত বলেই দেখতে গেছে, আহত না হলে তো দেখতে যেত না। শিক্ষামন্ত্রীর শিক্ষা কেন্দ্রের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিক্ষোভরত ছাত্রদের উপরে গাড়ি চালিয়ে দিলেন, তাতে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হলো। তাকে দেখতে যাওয়া, তার রং বর্ণ গন্ধ নির্বিশেষে আহত ছেলেটির পাশে দাঁড়ানো, এটা তো স্বাভাবিক। এই স্বাভাবিক বোধ ওদের না থাকতে পারে। আমি এই প্রশ্ন করছি না যে মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে হাতে, গায়ে, মুখে রক্ত পড়ছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন জ্ঞানেশ্বরী কাণ্ডের ছত্রধর, তার সঙ্গে একসাথে মমতা ব্যানার্জি চলেছেন। দেখো, ওদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি, ওদের দিক থেকে একটা রাজনৈতিক চক্রান্ত। আর এখানে একজন ছাত্র সন্তান সম আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে, সরকারি অসভ্যতার কারণে, তৃণমূলের অসভ্যতার কারণে তাকে দেখতে যাওয়াটা মানবিক, এই বোধ নেই বলেই। ওকে, ধন্যবাদ। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজকের ছবিটা কেমন? বিশ্ববিদ্যালয় চত্বরের আজকের ছবিটা একবার দেখবো। আমার সঙ্গে পারাদীপ রয়েছেন, পারাদীপের সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের একবার ছবিটা দেখিয়ে রাখার চেষ্টা করি। আজকের এখনকার ছবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর, শনিবার রীতিমতো তুলকালাম হয়। তারপর আজ যদি আমরা দেখি সকাল থেকে, তাহলে গেটে গেটে ফেস্টুন রয়েছে, ব্যানার রয়েছে। বিশ্ববিদ্যালয় চত্বরে এসএফআই ধর্মঘট ডেকেছে রাজ্যের সব বিশ্ববিদ্যালয় আজ। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছবিও আপনাদের দেখাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি আপাতত এখন আপনাদের দেখাচ্ছি, যেখানে এসএফআই, এআইডিএসও, তারা ফেস্টুন, ব্যানার বিশ্ববিদ্যালয় চত্বরে তাদের, এবং গেটের সামনে বিক্ষোভকারীদের জমায়েত।
তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে, এবং এসএফআই রাজ্য স্তর থেকে আমাদের নির্দেশিকা আছে যাতে কোনো রকমের কোনো ছাত্রদের যাতে কোনো সমস্যা না হয়। অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আমরা চাই, ইউনিয়ন ইলেকশন আমরা চাই, এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ এবং পরিস্থিতি যেন থাকে তার আমরা আর্জি জানাই। যারা সেই দিন এসেছিলেন এবং যাদের হাতে আমাদের যাদবপুরের ছাত্ররা আক্রমণ হয়েছে, যারা করেছে, যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে দে মাস্ট ট্রিট দেম অ্যাজ ক্রিমিনালস, এবং সেই ভিত্তিতেই তাদের এগেনস্টে কর্তৃপক্ষকে লিগ্যাল অ্যাকশন নিতে হবে টু এনশিওর সেফটি অফ দ্য স্টুডেন্টস। এই জিনিসটাকে সামনে রেখে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই দাবি রাখছি অথরিটির কাছে, এবং যতক্ষণ না এই দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অরবিন্দ ভবন আমরা কিন্তু শাটডাউন করে রেখে দেবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে আমার সঙ্গে পারাদীপ রয়েছে সরাসরি। পারাদীপ, দুপুর 12টা বেজে গিয়েছে, আজ এসএফআই ডাকা বন্ধ এবং ডিএসও এসএফআই তাদের ব্যানার পোস্টার আমরা দেখতে পাচ্ছি, বিক্ষোভ দেখছি, জমায়েত দেখছি। কি অবস্থা, তুমি কি দেখতে পাচ্ছ বিশ্ববিদ্যালয় চত্বরের এখনকার ছবিটা কেমন? অতনুর ঠিক এই মুহূর্তে যেমনটা তুমি বলছিলে, দুপুর 12টা সকাল থেকে শুরু হয়ে গেছে এখানে বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকে যে আজকের কলেজ এবং বিশ্ববিদ্যালয় ধর্মঘট, ছাত্র ধর্মঘট, সেই ছাত্র ধর্মঘট কিন্তু ইতিমধ্যে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে, এবং ইতিমধ্যে আমি সেই ছবিটা দেখাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট, সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং গেট বন্ধ করে দেওয়ার পরে তার বাইরে এক বেঞ্চ পেতে একদিকে ধর্মঘটপন্থী তারা যেমন বসে রয়েছেন, অন্যদিকে এআইডিএসওর যারা কর্মী এবং সমর্থক, অন্যদিকে এসএফআই এর যারা রয়েছেন তারাও কিন্তু একাধারে ওই যাদবপুর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের গেট আগলে তারা এখানে গান বাজনা চালাচ্ছেন, গণসঙ্গীত করছেন, এবং যত সময় যাচ্ছে তত কিন্তু এই আন্দোলনের ঝাঁজ তারা বাড়াবেন এমনটাই তাদের দাবি, এবং এমনটাই তারা বলছেন। এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, কারণ তুমি জানো আজ একাধারে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছাত্র ধর্মঘট চলছে, অন্যদিকে এখানে আজ কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রথম দিন। একটু প্লিজ, তো আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন, সেই দিনে এরকম একটা ছাত্র ধর্মঘট, কোথাও গিয়ে মনে হয় না যে কোথাও গিয়ে এই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের পরীক্ষা দেওয়াটা বিঘ্নিত হবে? দেখুন, এই কথায় খুব স্পষ্ট উত্তর আছে। আমরা এআইডিএসওর পক্ষ থেকে এই যে সারা বাংলা কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট দেখেছি, পাশেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যাদবপুর বিদ্যাপীঠ রয়েছে, এখানে অত্যন্ত সুস্থভাবেই কিন্তু এইচএস পরীক্ষা হচ্ছে। উল্টো কথা আমরা একটা বলতে চাই, এই যারা বলছে, এই কথা রটাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ধর্মঘটের জন্য গন্ডগোল হবে, এতগুলো কলেজগুলোতে নর্থ বেঙ্গল, বাঁকুড়া খ্রিস্টান কলেজ, একবার দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোথাও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা, একবার দেখে নেওয়া যাক। আমার সঙ্গে অভিজিৎ থাকছে রে হেয়ার স্কুলের সামনে থেকে। হেয়ার স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে, একদিকে প্রেসিডেন্সি, আরেকদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়। দুই বিশ্ববিদ্যালয়, এখানেও এসএফআই ধর্মঘট ডেকেছে। বলতে গেলে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ই এসএফআই ধর্মঘট ডেকেছে। দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে হেয়ার স্কুল, যেখানে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। পরীক্ষা কেমন চলছে অভিজিৎ? পরীক্ষা আজকে শুরু হয়েছে, এবং এই কলেজ স্ট্রিটে একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আরেকদিকে যাদব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, তার ঠিক মাঝখানে হেয়ার স্কুল, এবং সেই হেয়ার স্কুলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে। এবং প্রথম দিন পরীক্ষার্থীরা চিন্তায় ছিল যে এই যে ছাত্র ধর্মঘট, এসএফআই এআইডিএসও তাদের যে ছাত্র ধর্মঘট, সেই ছাত্র ধর্মঘটের প্রভাব পড়বে কিনা এবং কোনো রকম সমস্যা হবে কিনা। তবে হেয়ার স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে প্রবেশ করেছে, কোনো রকম সমস্যা হয়নি, এবং সেখানে পরীক্ষার্থীদের এখনো পর্যন্ত কোনো রকম সমস্যা পড়তে হয়নি। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এখানে রয়েছে, কলেজ স্ট্রিট এলাকা জুড়ে রয়েছে, এবং যাতে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো রকম সমস্যায় না পড়তে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও পরীক্ষার্থীদেরকে গোলাপ ফুল উপহার দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত যা পরিস্থিতি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে, সেখানে যারা ধর্মঘটকারী বাম ছাত্র সংগঠনগুলি, এসএফআই এআইডিএসও, তারা পিকেটিং করছে, ধর্মঘটের সমর্থনে স্লোগান দিচ্ছে, তবে কেউ কোনো রকম বাধা সৃষ্টি করেনি এখনো পর্যন্ত।